দেখো বন্ধুরা, মায়াপুরে গদা ভবনের দৃশ্য, সন্ধেবেলার দৃশ্য, এক অপরূপ স্বর্গীয় দৃশ্য। তো বন্ধুরা, গদা ভবনের সামনে রাতের প্রসাদ খাওয়ার লাইন, কুপনের লাইন। আমরা ওই প্রসাদ গ্রহণ করার জন্য লাইন দিয়েছি। সঙ্গে থেকো, আর দেখাচ্ছি। রাত্রিবেলায় প্রসাদটা মানে এখানে সন্ধ্যাবেলায় প্রসাদ দেয়, তো কুপন কেটে নিয়েছিলাম। দুপুর 3টের সময় কুপন কাটতে হয়, কুপন কেটে নিয়েছিলাম। তারপরে 8:15 হচ্ছে টাইম, মানে ওখানে সুর এক আছে, ওখানে সুর রেখে 8:15-র মধ্যে এখানে লাইনে দাঁড়াতে হয়, সে যতই কুপন থাক। খুব মানে টাইম খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রেখেছে, খুব ভালো লেগেছে আমার গদা ভবনে এসে। আর একবার ঘুরে এসেছি, ঠাকুরের স্থানে গেছিলাম, আবার কালকে সকালে যাব। আর এখন একটুখানি নিচে নামলাম, সবাই বসে আছে প্রসাদ গ্রহণ করে, তারপর সবাই এখন বসে আছে, খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভাল লেগেছে, খুব ভাল লেগেছে আমার। আর বড় মেয়ে খুব খুশি হয়েছে, কারণ পরীক্ষা শেষ হলো, সবে হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হলো, তো খুব খুশি হয়েছে ও এখানে এসে। চলো, এই দেখো কত সুন্দর। খুব ভাল লাগছে। এই যে এখানে মাছ রয়েছে ছোট ছোট। রাধিকার শরীরটা একদম ভালো না, ওই জন্য এখানে চুপ করে রয়েছে। হ্যাঁ, তো রাধিকা তো চুপ করে থাকে না, তাই তো বাবা? শরীরটা একদম ভালো নেই। আর যখনই ওই নারসিম্বার মুভির একটা সং আছে, কি জানো এটা? হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওইটা। আর একটা আছে হারি হারি, তাই তো? হারি হারি। দুটো সং যখনই চলে তখনই ও হাত দুটো চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেবের মতো হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে নাচে আবার। হ্যাঁ, খুব ভাল লাগছে। এটা এখন রাত্রিবেলা কটা, 8:30 9টার মতো বাজে এখন এর দৃশ্য। আমার খুব ভাল লেগেছে। ঠাকুরের স্থানে এসে কতদিনের ইচ্ছা ছিল আসার। চলো আবার বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হরে কৃষ্ণ বাবু, বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন যাচ্ছি বাইরে, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করা হয়েছে। গোপালের ছবি, রাধা কৃষ্ণ। কত সুন্দর। ওরা খুব টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হেঁটেছে।